হ্যালো ডিয়ার এভরিওয়ান। আজকে এই লেসনে আমি তোমাদের জন্য যারা ইংরেজিতে একদম কাঁচা ও নার্ভাস, ইংরেজিতে কথা বলতে গেলে বেঁধে যায় বা ভয় লাগে, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা ছোট ছোট আরও 60টি শর্ট ডায়লগ অত্যন্ত যত্ন সহকারে তৈরি করে দিলাম। আজকের এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব ডায়লগগুলো দেখো আর প্র্যাকটিস করো, দেখবে তোমার সারা জীবন কাজে লাগবে। তো চলো শিখে নেওয়া যাক। আমি একটি রুম চাই। আই উড লাইক এ রুম। আই উড লাইক এ রুম অর্থ হচ্ছে আমি একটি রুম চাই। আমার মনে পড়ে। আই রিমেম্বার। আই রিমেম্বার মানে হচ্ছে আমার মনে পড়ে। আমি পড়তে ভালোবাসি। আই লাভ রিডিং। আই লাভ রিডিং অর্থ হচ্ছে আমি পড়তে ভালোবাসি। আমি এটা পছন্দ করি। আই লাইক ইট। আই লাইক ইট অর্থ হচ্ছে আমি এটা পছন্দ করি। আমি ঢাকায় থাকি। আই লিভ ইন ঢাকা। আই লিভ ইন ঢাকা অর্থ হচ্ছে আমি ঢাকায় থাকি। আমি আমার ঘড়ি হারিয়েছি। আই লস্ট মাই ওয়াচ। আই লস্ট মাই ওয়াচ অর্থ হচ্ছে আমি আমার ঘড়ি হারিয়েছি। আমি তাকে ভালোবাসি। আই লাভ হার। আই লাভ হার অর্থ হচ্ছে আমি তাকে ভালোবাসি। সময় মতো পৌঁছান। রিচ অন টাইম। রিচ অন টাইম অর্থ হচ্ছে সময় মতো পৌঁছান। আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। আই লাভ ইউ অর্থ হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। আমি তাই মনে করি। আই থিঙ্ক সো। আই থিঙ্ক সো অর্থ হচ্ছে আমি তাই মনে করি। আমি ওকে বিশ্বাস করি। আই ট্রাস্ট হার। আই ট্রাস্ট হার অর্থ হচ্ছে আমি ওকে বিশ্বাস করি। আমি তোমাকে বিশ্বাস করি। আই ট্রাস্ট ইউ। আই ট্রাস্ট ইউ অর্থ হচ্ছে আমি তোমাকে বিশ্বাস করি। আমি বুঝেছি। আই আন্ডারস্ট্যান্ড। আই আন্ডারস্ট্যান্ড অর্থ হচ্ছে আমি বুঝেছি। আমার একটা ছিল। আই হ্যাড ওয়ান। আই হ্যাড ওয়ান অর্থ হচ্ছে আমার একটা ছিল। আপনার অবস্থা কি? হোয়াট ইজ ইয়োর স্ট্যাটাস। হোয়াট ইজ ইয়োর স্ট্যাটাস অর্থ হচ্ছে আপনার অবস্থা কি। সাবান লাগাও। অ্যাপ্লাই সোপ। অ্যাপ্লাই সোপ অর্থ হচ্ছে সাবান লাগাও। আপনার পা ভিতরে রাখুন। পুট ইয়োর লেগ ইন। পুট ইয়োর লেগ ইন অর্থ হচ্ছে আপনার পা ভিতরে রাখুন। তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ অর্থ হচ্ছে তোমাকে অনেক ধন্যবাদ। আমার বাড়ি যেতে হবে। আই হ্যাভ টু গো হোম। আই হ্যাভ টু গো হোম অর্থ হচ্ছে আমার বাড়ি যেতে হবে। আমি এখন যেতে চাই। আই নিড টু গো নাও। আই নিড টু গো নাও অর্থ হচ্ছে আমি এখন যেতে চাই। অলস বসে থাকবেন না। ডোন্ট সিট আইডল। ডোন্ট সিট আইডল অর্থ হচ্ছে অলস বসে থাকবেন না। আমার নিজের গাড়ি চাই। আই ওয়ান্ট মাই ওন কার। আই ওয়ান্ট মাই ওন কার অর্থ হচ্ছে আমার নিজের গাড়ি চাই। উদার হও। বি জেনারাস। বি জেনারাস অর্থ হচ্ছে উদার হও। এটা জ্ঞান করে তোলে। ইট মেক্স সেন্স। ইট মেক্স সেন্স অর্থ হচ্ছে এটা জ্ঞান করে তোলে। এটা সত্য হতে পারে। দিস ইজ মে বি ট্রু। দিস ইজ মে বি ট্রু অর্থ হচ্ছে এটা সত্য হতে পারে। কেউ আমাকে আটকায় না। নোবডি স্টপ মি। নোবডি স্টপ মি অর্থ হচ্ছে কেউ আমাকে আটকায় না। যা ইচ্ছা করো। ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট এর অর্থ হচ্ছে যা ইচ্ছা করো।
মশা কামড়াচ্ছে। মসকিউটোস আর বিটিং। মসকিউটোস আর বিটিং অর্থ হচ্ছে মশা কামড়াচ্ছে। সে একই মেয়ে। শি ইজ দ্য সেম গার্ল। শি ইজ দ্য সেম গার্ল অর্থ হচ্ছে সে একই মেয়ে। তোমার পাশে কে ছিল? হু ওয়াজ নেক্সট টু ইউ। হু ওয়াজ নেক্সট টু ইউ অর্থ হচ্ছে তোমার পাশে কে ছিল। মা আমার পিছনে। মম ইজ বিহাইন্ড মি। মম ইজ বিহাইন্ড মি অর্থ হচ্ছে মা আমার পিছনে। আমার কিছু টিস্যু দরকার। আই নিড সাম টিস্যুস। আই নিড সাম টিস্যুস অর্থ হচ্ছে আমার কিছু টিস্যু দরকার। আমি আপনাকে অনুরোধ করছি। আই বেগ ইউ। আই বেগ ইউ অর্থ হচ্ছে আমি আপনাকে অনুরোধ করছি। আমার সাথে তর্ক করা বন্ধ করুন। স্টপ আর্গুইং উইথ মি। স্টপ আর্গুইং উইথ মি অর্থ হচ্ছে আমার সাথে তর্ক করা বন্ধ করুন। আমাকে এভাবে কষ্ট দিও না। ডোন্ট ট্রাবল মি লাইক দিস। ডোন্ট ট্রাবল মি লাইক দিস অর্থ হচ্ছে আমাকে এভাবে কষ্ট দিও না। কাপড় পুড়ে যেতে পারে। দ্য ক্লোথস মাইট বার্ন। দ্য ক্লোথস মাইট বার্ন অর্থ হচ্ছে কাপড় পুড়ে যেতে পারে। আমার দিকে তাকানো বন্ধ করো। স্টপ স্টেয়ারিং অ্যাট মি। স্টপ স্টেয়ারিং অ্যাট মি অর্থ হচ্ছে আমার দিকে তাকানো বন্ধ করো। তুমি দেরি করছো কেন? হোয়াই আর ইউ ডিলেইং। হোয়াই আর ইউ ডিলেইং অর্থ হচ্ছে তুমি দেরি করছো কেন। আমার যা ইচ্ছা তাই করি। আই ডু হোয়াট এভার আই উইশ। আই ডু হোয়াট এভার আই উইশ অর্থ হচ্ছে আমার যা ইচ্ছা তাই করি। তার পায়ে ময়লা। ডার্ট অন হিজ ফিট। ডার্ট অন হিজ ফিট এর অর্থ হচ্ছে তার পায়ে ময়লা। এর কোনো সমাধান নেই। ইট হ্যাজ নো সলিউশন। ইট হ্যাজ নো সলিউশন অর্থ হচ্ছে এর কোনো সমাধান নেই। কেউ বিশ্বস্ত নয়। নো ওয়ান ইজ ট্রাস্টওয়ার্থি। নো ওয়ান ইজ ট্রাস্টওয়ার্থি অর্থ হচ্ছে কেউ বিশ্বস্ত নয়। আমি তাকে দান করি। আই গিভ আর্মস টু হিম। আই গিভ আর্মস টু হিম অর্থ হচ্ছে আমি তাকে দান করি। আমি ঝুঁকি নিতে ভালোবাসি। আই লাভ টেকিং রিস্ক। আই লাভ টেকিং রিস্ক অর্থ হচ্ছে আমি ঝুঁকি নিতে ভালোবাসি। আপনার বিশ্বস্ত কি? হোয়াটস ইয়োর স্পেশালিটি। হোয়াটস ইয়োর স্পেশালিটি অর্থ হচ্ছে আপনার বিশেষত কি। সে কিছুতেই করতে পারে না। হি ক্যান্ট ডু এনিথিং। হি ক্যান্ট ডু এনিথিং অর্থ হচ্ছে সে কিছুতেই করতে পারে না। আমি তোমাকে যা বলছি তাই করো। ডু অ্যাজ আই টেল ইউ। ডু অ্যাজ আই টেল ইউ অর্থ হচ্ছে আমি তোমাকে যা বলছি তাই করো। তোমার ডান দিকে কে আছে? হু ইজ অন ইয়োর রাইট। হু ইজ অন ইয়োর রাইট অর্থ হচ্ছে তোমার ডান দিকে কে আছে। আজ সকালে তাকে দেখেছি। আই স হিম দিস মর্নিং। আই স হিম দিস মর্নিং অর্থ হচ্ছে আজ সকালে তাকে দেখেছি। আমি দুটি ভাষায় কথা বলি। আই স্পিক টু ল্যাঙ্গুয়েজ। আই স্পিক টু ল্যাঙ্গুয়েজ অর্থ হচ্ছে আমি দুটি ভাষায় কথা বলি। আমি এখনও সিদ্ধান্ত নেইনি। আই হ্যাভেন্ট ডিসাইডেড ইয়েট। আই হ্যাভেন্ট ডিসাইডেড ইয়েট মানে হচ্ছে আমি এখনও সিদ্ধান্ত নেইনি। আমি টিভি দেখতে পছন্দ করি। আই লাইক টু ওয়াচ টিভি। আই লাইক টু ওয়াচ টিভি এর অর্থ হচ্ছে আমি টিভি দেখতে পছন্দ করি। আমি আমার পরিবারকে ভালোবাসি। আই লাভ মাই ফ্যামিলি। আই লাভ মাই ফ্যামিলি অর্থ হচ্ছে আমি আমার পরিবারকে ভালোবাসি। আমি একটি ভুল করেছিলাম। আই মেড এ মিস্টেক।
আই মেড এ মিস্টেক অর্থ হচ্ছে আমি একটি ভুল করেছিলাম। আমার একজন ডাক্তার প্রয়োজন। আই নিড এ ডক্টর। আই নিড এ ডক্টর এর অর্থ হচ্ছে আমার একজন ডাক্তার প্রয়োজন। আমার আরেকটা দরকার। আই নিড অ্যানোদার ওয়ান। আই নিড অ্যানোদার ওয়ান অর্থ হচ্ছে আমার আরেকটা দরকার। আমাকে জামা কাপড় বদলাতে হবে। আই নিড টু চেঞ্জ ক্লোথস। আই নিড টু চেঞ্জ ক্লোথ অর্থ হচ্ছে আমাকে জামা কাপড় বদলাতে হবে। আমি মনে করি এটা খুব ভালো। আই থিঙ্ক ইট ইজ ভেরি গুড। আই থিঙ্ক ইট ইজ ভেরি গুড অর্থ হচ্ছে আমি মনে করি এটা খুব ভালো। আমি পার্কে যাচ্ছিলাম। আই ওয়াজ গোয়িং টু দ্য পার্ক। আই ওয়াজ গোয়িং টু দ্য পার্ক অর্থ হচ্ছে আমি পার্কে যাচ্ছিলাম। আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো। আই উইল লাভ ইউ ফর এভার। আই উইল লাভ ইউ ফর এভার অর্থ হচ্ছে আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত রাখছি। আর আজকের লেসন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না যেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ দ্য নেক্সট টাইম। টিল অ্যান্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ।